জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে দেখাবো যে কেলাস হাতা কীভাবে কাটিং করবে। এটা দেখো আমি অস্ত্রটা নিয়ে নিয়েছি আর নিচের দিকে দেখো খোলা রয়েছে। প্রথমে আমি নিয়ে নেবো ঘেরা যতটা হবে আর তার চেয়ে 2 ইঞ্চি প্লাস করে, তো টোটাল হচ্ছে 8, 9, 10 ইঞ্চি রেখে এইভাবে আমি ডবল ফোল্ড করে নিচ্ছি, যেহেতু দুটো হাতা একসাথে বার করব। তো প্রথমে আমাকে লম্বাটা নিয়ে নিতে হবে, যতটা লম্বা রাখবে তার চেয়ে 1 ইঞ্চি এক্সট্রা রাখবে। তো 10 ইঞ্চিতে ফিটিং হবে, তো লম্বাটা আমি নিয়ে নিয়েছি 11 ইঞ্চি, আধা ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে মুড়ার জন্য। এরপরে আমি দেখো উপর দিকে যে লাইনটা টানলাম এখানটা আমি ঘেরা নেবো। তো এই ঘেরা হচ্ছে 8 ইঞ্চি আর তার সাথে 2 ইঞ্চি প্লাস করে নিচ্ছি। আর দেখো নিচের দিকে খোলা অংশটা রয়েছে, তো এখান থেকে আমাকে নিতে হবে মহরির মাপটা। তো মহরি হচ্ছে 12, তার হাফ 6 আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম সেলাই মার্জিন করার জন্য। এরপরে দেখো উপরের 8কে নিচের 6 যে ফিটিং, এটা হচ্ছে ফিটিংয়ের দাগ, এখানে একটা দাগ দেবো। এরপরে যে এক্সট্রা দাগ 2 ইঞ্চি রেখেছিলাম, তো 2 ইঞ্চিতে এইভাবে দাগ টেনে দেবো। এরপরে দেখো উপর থেকে 3.5 ইঞ্চিতে ডাউন করব, বা 4ও নিতে পারো। তো এখান থেকে 1 ইঞ্চি নিলাম, নেওয়ার পরে দেখো এইভাবে স্ট্রেট লাইন একটা টেনে দেবো। স্কেলের সাহায্যে টেনে নিতে পারো বা হাতের সাহায্যে ঘেরাটা দিয়ে দিতে পারো। এইভাবে হালকা একটু রাউন্ড শেপ দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। এরপরে আমাকে দাগ বরাবর কাটিং করে নিতে হবে। এইভাবে হাতা কাটিং করবে, তাহলে কখনোই নিচের দিকে ছোট বড়, মহরের দিকটা ছোট বড় হবে না। একেবারে দাগ বরাবর কাটবে, কোনো এর মধ্যে এক্সট্রা রাখার দরকার নেই। এরপরে আমাকে তালপাটটা কাটিং করতে হবে। তো তালপাট কাটিং করার জন্য দেখো উপর দিক থেকে এরকম আধা ইঞ্চি কিংবা 4 পয়েন্ট এইভাবে নিয়ে নিবে। এরপরে দুটো ফোল্ড খুলে নিচ্ছি, খোলার পরে এটা কাটিং করে নেবে।